চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দুইটি দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে পরীক্ষার্থীরা। আগামী 17 মে সারা বাংলাদেশ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগেও এরা একবার আন্দোলনের ডাক দিয়েছিল পরীক্ষা পেছানোর দাবিতে, কিন্তু শিক্ষা বোর্ড থেকে তাদের দাবি আমলে না নিয়ে যথারীতি সময়ে পরীক্ষা আরম্ভ হয়। আবারও তারা আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলনটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু কার্যকরী হবে এ বিষয়ে অনেকেই সন্দিহান। এসএসসি পরীক্ষা গ্রহণ করা হয় দুইটি পার্টে, কোনো কোনো বিষয়ে আবার তিনটি পার্টে, যেমন সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক। এই আলাদা আলাদা তিনটি পার্টেই পরীক্ষার্থী পাশ করলে তবেই না সেই পরীক্ষা পাশ করে। আর যদি কোনো শিক্ষার্থী কোনো একটি পার্টে ফেল করে তাহলে সেই শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসে। এখন শিক্ষার্থীরা দুইটি দাবি জানাচ্ছে। তাদের প্রথম দাবি হলো, তিনটি পার্ট মিলে যদি শিক্ষার্থীর পাস মার্ক ওঠে তাহলে সেই শিক্ষার্থীকে পাস দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ বলতে অনেক শিক্ষার্থী বুঝে, আবার অনেকে বোঝেই না। এই সাপ্লিমেন্টারি এর আগেও ছিল, যেমন কোনো শিক্ষার্থী যদি 2-1 বিষয়ে ফেল করে তাহলে সে উপর ক্লাসে ভর্তি হতে পারবে এবং পরের বছরে ওই দুইটি বিষয়ের উপরে সে পরীক্ষা দিবে। এখন কেউ কেউ দাবি করছে 2টি বছর পরেও যদি শিক্ষার্থী ফেল করে তাহলে আর কিভাবে পাশ করতে পারে, কিন্তু এটা সঠিক নয়। যখন শিক্ষার্থী উপর ক্লাসে ভর্তি হবে তখন তার মেধার বিকাশও ঘটবে এবং পরবর্তীতে তার 2টি পরীক্ষার চাপ থাকবে বা একটি পরীক্ষার চাপ থাকবে। সে যতটা বিষয় ফেল করবে সেই বিষয়গুলোই তার মাথায় থাকবে এবং সেই বিষয়গুলোই সে পড়ালেখা করবে, যার ফলে তার পরবর্তীতে পাশ করতে সুবিধা হবে। এখন এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে 17 তারিখে। তবে এই আন্দোলনটা কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এর আগেও অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে, এতে হিতে বিপরীত হয়েছে। তাই শিক্ষার্থীদের পরামর্শ দেব, তোমরা আন্দোলন না করে পরীক্ষাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। শিক্ষা বোর্ড থেকে এমনি এবার ভালো রেজাল্টের প্রস্তুতি নিয়েছে, সকল শিক্ষার্থীর রেজাল্টই ভালো হবে। 2-1 মার্ক কম পেলেও তাদের সমস্যা হবে না আশা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।